12ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনের উপর নির্ভর করছে আগামী বাংলাদেশ কোন দিকে যাবে। আর এই নির্বাচনে শুধু বাংলাদেশের ভাগ্যই না, আমাদের গভর্নরের ভাগ্য জড়িত। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমার পিতা আলাদ ফজলুর রহমান সুলতান সাহেব দীর্ঘদিন জীবনের শেষ পর্যন্ত এই গফরগাঁওর পাশে ভালোবাসা নিয়ে সারা জীবন উনি ব্যবসা করেছেন। ব্যবসা জীবনের সমস্ত কিছু বাদ দিয়ে উনিও দীর্ঘদিন ধরে আপনাদের পাশে সেবামূলক কাজে থেকেছেন এবং এখনো আছেন। এবং এটাও জানেন যে উনি বাকি জীবন উনি চান যে উনি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করেন। এই লক্ষ্যে ওনার এই বয়সে উনি আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থী হয়ে হাঁস প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন। প্রিয় এলাকাবাসী, আমি রহমান পরিবারের সন্তান। আমি আপনারা জানেন 2014 সালেও আমি নির্বাচন করেছিলাম। তখন উপজেলা নির্বাচনে আমি মোটরসাইকেল প্রতীক নিয়ে আপনাদের সামনে ঘুরে দাঁড়িয়েছিলাম। এই কথাটা এই জন্য বলছি, তখনও আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়ে শিক্ষিত করেছিলেন। প্রিয় এলাকাবাসী, আমরা পিছনের দিকে তাকাবো না, পিছনে যা হয়েছে কাউন্টে আনবো না। আমরা চাই আমরা সামনে এগিয়ে যেতে। আমরা চাই কি না? আমরা তো সবাই চাই যে আমরা সামনে এগিয়ে যাক। আমরা চাই না যে আমাদের আগামী প্রজন্ম সামনে একটি সুন্দর দিনের দিকে এগিয়ে যাক। সেই লক্ষ্যে আমি আগামী নির্বাচনকে আপনারা জানেন খুব গুরুত্ব সহকারে আমরা নিচ্ছি। আপনারা যদি সঠিক নেতৃত্ব এই নির্বাচনের মাধ্যমে তৈরি করতে পারেন, কথায় গফরগাঁও অনেক দূরে গিয়ে যাবে। আমি কথা দিচ্ছি, যদি আপনাদের ভোটে আপনাদের সহযোগিতায় আমার চাচা নাকি চাচা সন্ত্রাসমুক্ত একটি শান্তিময় পরিবেশ আপনারা চান, যদি আপনারা সত্যি এটা চান, তাহলে আমি কথা দিচ্ছি, যদি আপনারা 12 তারিখে হাঁস মাছটা প্রকৃতি জয়যুক্ত করেন, তাহলে আমি কথা দিচ্ছি, আমি আমার চাচার পক্ষ হয়ে রহমান পরিবারের পক্ষ হয়ে সদস্য হিসেবে কথা দিচ্ছি যে আমি এই সমস্ত যে কথাগুলো আমরা বললাম, যে আপনারা যদি 12 তারিখে এই হাঁস প্রকৃতি জয়যুক্ত করেন, তাহলেই আমাকে সাহায্য করা হবে, আমার সহযোগিতা করা হবে। আমি আপনাদের পাশে থেকে আমার পিতার অসমাপ্তগুলো কাজ এবং আমাদের যে কমিটমেন্ট এই গফরগাঁওবাসীর প্রতি আছে, ইনশাআল্লাহ আমি তা অক্ষরে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন রাজনীতি আমার পেশাও না, রাজনীতি আমার নেশাও না। রাজনীতি আসলে আমার পরিবারের একটা কমিটমেন্ট, যেটা আমি আমার পিতার কাছ থেকে পেয়েছি আমার পরিবারের। এবং আপনাদের সুখে দুঃখে অতীতে আমার পরিবার যেভাবে ছিল, আমিও আমার সামনে যতদিন আমার আল্লাহ হায়াত দেয়, আমিও চেষ্টা করবো আপনাদের পাশে, আপনাদের সুখে দুঃখে থেকে আপনাদের সেবায় আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে সবকিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।